হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় খুব ভালো আছি। আজকে একটু বাইরে আনু, খুব বেশি দূরে লয়, বাড়ির পাশে দিকে একটু ঘোরাঘুরি করতে আনু, বাতাস খেতে আনু। তার লাগে এখন এই পরিবেশটা আপনারাকে দেখাবো, সে লাগে একটু ভিডিওটা করলো। দেখেন, ভালো লাগছে দেখতে, খুব একটা খারাপ লাগে না। চারিদিকে বড় বড় গাছ, আমের গাছ, আরও কিসের গাছ আছে। আর এদিকে দোকান বন্ধ হয়ে গেছে, দুটো দোকান আছে। এদিকে আছে হলো গাছ, সাইডে রাস্তাও আছে, দেখাচ্ছি আপনাদেরকে। যে বাড়ি, এই যে দেখেন রাস্তা দিয়ে ভ্যান চলে গেছে। খুব আকাশে রোদ, ঝলমলে রোদ উঠেছে আজকে। চারিদিকে নীল আকাশ, নিচে সবুজ প্রাকৃতি, দেখে খুব ভালো লাগলো। সে লেগে ভিডিওটা করলো আমি। দেখতে পাচ্ছেন রোড, এদিকে বন্ধুরা খুব রোদ পড়েছে, কয়দিন থেকে রোদ খরা পড়েছে মেলায়। কালকে পয়লা বৈশাখ ছিল, কাল একটু আলামালা করেছে, কিন্তু আজকে সকাল থেকে খুব রোদের তাপ। তো আর বেটি স্কুল গেছে। এখন যে সময় ভিডিওটা তুলেছি বাজে 1টা। দেখেন মার্কলের বিল শুকিয়ে গেছে। এখন চলে নদীর থেকে আসা, যেটা চাকরি বিনা বেতনের শুরু করে দিল। আজকে আপনারাকে ভিন্ন রূপে ঢেঁড়স রান্না করে বা ভাজি করে, যেটাই হোক, দেখাবো। তো ছেলেকে আমি আগে ঢেঁড়সটিকে সুন্দর করে ধুয়ে নিল, কচলে ঢেঁড়স থেকে ধুয়ে কুটিয়ে করতে হয়। দেওয়ার পরে সুন্দর করে দুদিক কেটে নিল, সামনের দিক এবং পিছন দিক কেটে নিল। এত বড় বড়ই থাকবে, দিয়ে রান্না করব। শুনো বহিনেরা, একটা কথা কি জানো, নারীর বিয়ে কোনো বাড়ি হয় না। যখন পুতুল খেলা খেলতো নারীরা, খেলতেই হঠাৎ করে বিহার সানাই বাজে যায়। কয়দিনই বা তারা খেলতে পায়, তারপরে চলে আসতে হয় বাপ মার বাড়ি ছেড়ে, শিকড় বাকড় ছেড়ে চলে আসতে হয় শাখা পোশাখা লিয়ে স্বামীর বাড়ি, শ্বশুর বাড়ি। সেখানে স্বামী, সংসার, সন্তান, শ্বশুর শাশুড়ি, ননদ ইত্যাদি পরিবার পরিজনের সাথে অ্যাডজাস্ট করে মানিয়ে গুছিয়ে চলতে হয়। বাপের বাড়িটা তখন কুটুম বাড়ি হয়ে যায়। 6 মাস 9 মাস পর হয়তো একবার যাওয়া হয়। বাপের বাড়ির দূরত্বটা তখন আস্তে আস্তে বেড়ে যায়। ছেলেপিলে বড়ো হয়, স্কুল কলেজে পড়ে, তখন তো বছরেও একবার যাওয়া জুটে না। স্বামীর হুকুমদারি, স্বামীর সেবা, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে করতে, সন্তান পালতে কিছুটা বয়স পার হয়ে যায় নারীর ঘে। তারপর আসে সন্তানের যখন বিয়ে হয়, তখন
এতদিন ছিল স্বামী শ্বশুর শাশুড়ির হুকুম জারি, এরপরে আসে বৌমার হুকুম জারি। নারী তখন হয়ে যায় পথচারী। বৌমা ছেলের বউ যেভাবে পরিচালনা করে ঠিক সেভাবেই চলতে হয়। তারপর বয়স শেষ, বৃদ্ধকালে তখন কি করতে হয়? তারপর আস্তে আস্তে নারীর বয়স হয়ে যায়, বৃদ্ধকালে তখন সে আল্লাহর পথে আল্লাহকে ডাকে যে তার কখন আসল বাড়িতে যাবে। মরণের ডাকের আশায় থাকে। তো বন্ধুরা, জানি না নারীদের বাড়ি কেন হয় না। একটু কিছু হলেই স্বামীরা বলে বাড়ি থেকে বের হয়ে যাও, বলে কি না? তো কি কহব আপনারাকে, এই জীবনে সবারই দুঃখ, বেদনা, কষ্ট, হাসি, কান্না লিয়াই সংসারে কেউ কহিতে পারবে না যে আমি খুব হ্যাপি, সুখী। সে লাগা কহছি যে নারীর যখন বাড়ি হয় না তখন নারীকে একটু সজাগ থাকা উচিত। সজাগ বলতে বাপের বাড়ি থাকা অবস্থায় কিছু করা, নইলে সারা জীবনেও নারীর সে যে তার ভিতরে কোনো কিছু আছে যোগ্যতা প্রমাণ করতে পারে না। সে লাগে কহছি আপনারা জীবনে কিছু করে দেখান। তো হার কথাতে যদি কোনো ভুল ত্রুটি পান তো অবশ্যই ক্ষমা করে দিন হাকে। কথা কইতে কইতে রান্না হয়ে গেল প্রায় শেষের পথে। এভাবে কোনোদিন ঢেঁড়স ভাজি করিনি, আজকে প্রথম পণ্য, কিন্তু ভালো লাগলো খেতে। চিনি দিয়ে এভাবে তেলে ভাজা কখনো ঢেঁড়স রান্না করা হয়নি, ভালো লাগছে খেতে। চাইলে আপনারাও একবার ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আমি এখন তরকারিটা ভাতটা স্টাফ করে দেখাবো আপনাদের। এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল দুপুরের। তো সবাই ভালো থাকবেন আর অপেক্ষায় থাকেন আর পরবর্তী ভিডিও পাওয়ার। আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেখার। আমি সারাদিন যা করি তাই আপনাদের কাছে তুলে ধরি। তো অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন। যদি সুন্দর সুন্দর কমেন্ট করেন তাহলে কিন্তু আমি খুব খুশি হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।